ওয়েলকাম। আজকে আমরা একটু ন্যাটো নিয়ে একটু দেখবো। ন্যাটোর ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি যে ন্যাটো ইটস এ অর্গানাইজেশন। এটা অ্যাকচুয়ালি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এবং ব্রাসেলস চুক্তিবদ্ধ দেশগুলো, যে সকল ব্রাসেলস চুক্তি যেটা পূর্বে হয়েছিল সেই চুক্তির অধীনে আই থিঙ্ক 16টা দেশ ছিল। সেই দেশগুলো সোভিয়েত আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে 1949 খ্রিস্টাব্দে আমেরিকা 11টি দেশের মধ্যে 20 বছর ব্যাপী একটি আত্মরক্ষামূলক সামরিক চুক্তি স্বাক্ষর করে। ইট ওয়াজ এ ডিফেন্সিভ মেকানিজম। ডিফেন্সিভ মেকানিজম এই অর্থে যে আপনি যখন হচ্ছে এই দেশগুলো, এই যে আমেরিকা যে 11টি দেশের মধ্যে যে চুক্তি স্থাপন করে, সেই এটার মিনিংটা এরকম ছিল যে আহ, ডেটটা খেয়াল করেন যে 1949 খ্রিস্টাব্দে 11টি দেশের মধ্যে 20 বছর মেয়াদী একটা আত্মরক্ষামূলক চুক্তি স্বাক্ষর করে। এবং নেটোর একটা পলিসি হচ্ছে যে নেটোভুক্ত একটা দেশের মধ্যে যদি কেউ আক্রমণ করে, তাহলে এটা নেটোর সকল দেশের উপর আক্রমণ বলে প্রতীয়মান হবে এবং সব দেশ মিলে এটা ডিপেন্ড করবে। দ্যাট ইজ দ্য ফিলোসফি অফ নেটো। এবং এটা হচ্ছে এই নেটো চুক্তিভুক্ত ইউরোপ কিংবা উত্তর আমেরিকার যে দেশগুলো রয়েছে, প্লাস হচ্ছে ইউরোপের যে কয়েকটি দেশ চুক্তিবদ্ধ ছিল, তাদের উপর যদি কেউ আক্রমণ করে তাহলে নেটো জোটের উপর আক্রমণ। দ্যাট ইজ you attack one, then it is converted that you attack the alliance, নেটো অ্যালায়েন্সকে আপনি আক্রমণ করেছেন বা এই অর্গানাইজেশনের উপর আক্রমণ হিসেবে প্রতীয়মানিত হবে। দ্যাট ইজ কাইন্ড অফ আই মিন প্রবাবল সৃষ্টি করা। এবং এই নেটো কিন্তু স্টিল নাও ইট হ্যাজ ইম্প্যাক্ট, and during cold war নেটো হ্যাজ সিভিয়ার ইম্প্যাক্ট on the world arena. আর নেটো গঠন করা হয়েছে 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল, as all of you know। 1949 সালে 4 এপ্রিল নেটো গঠিত হয় এবং এই নেটোর যে মিনিংটা আপনি খেয়াল করেন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং এর বর্তমান সদস্য সংখ্যা আই থিঙ্ক ইট ওয়াজ 30 earlier, and right now if you can check it, I think you need to check it again. এবং নেটো জোটের সর্বশেষ সদস্য, as I know it's not Macedonia, you can check if you need further clarification. এবং নর্থ ম্যাসেডোনিয়া হচ্ছে 2020 খ্রিস্টাব্দের 27 মার্চ নেটো জোটে যোগদান করে। এবং নেটোর সদর দপ্তর আপনারা জানেন যে ইটস ইন বেলজিয়ামের ব্রাসেলস শহরে। এবং নেটো সামরিক বাহিনীর নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ হচ্ছে নেটোর ফান্ডিংটা যদি আপনি খেয়াল করেন যে এখানে মেজর পোর্শন অফ ফান্ডিং ইটস অরিজিনেটেড ফ্রম নর্থ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং আমেরিকা এককভাবে নেটোকে কন্ট্রোল করছে এবং এটা ইট ইজ আনডাউটলি ইউএসএ ইজ কন্ট্রোলিং নেটো। এবং নেটোভুক্ত যে দেশগুলো, সেই দেশগুলো সবসময় ইউএসএর মুভের অপেক্ষায় থাকে। ওয়ার ইউএসএ মুভ, দেয়ার নেটো মুভস। সো দ্যাট ইজ ভেরি ভেরি ক্লিয়ার অ্যান্ড সিম্পল। তারপর হচ্ছে নেটোর দুটি মুসলিম অধ্যুষিত দেশ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আলবেনিয়া এবং অপরটি হচ্ছে তুরস্ক। সো আমরা নেটো নিয়ে আরো জিনিস বলতে চাই, যেমন নেটো বেশ কয়েকটি অপারেশনের নেতৃত্ব দিয়েছে। যেমন হচ্ছে আমরা জানি যে 2001 খ্রিস্টাব্দে যে 2001 সনে যে আফগানিস্তানের উপর যে আক্রমণ হয়, এবং সেই আক্রমণের নেতৃত্বে কিন্তু নেটো বাহিনী ছিল এবং তার সাথে হচ্ছে ইউএসএ ছিল। সো এর বাইরেও ইরাকে যে সামরিক অভিযান করা হয়, আই থিঙ্ক there was the NATO alliance was active, also active there. তো নেটো মাল্টিপল টাইম এমন হয়েছে যে নেটো যে সামরিক হস্তক্ষেপ নিয়েছে, সেই হস্তক্ষেপটা সবসময় আই মিন ইঙ্গো মার্কিন যে অ্যালায়েন্স ছিল, সেই অ্যালায়েন্সটা কিন্তু আবার নেটোর সাথেও কানেক্টেড। সো নেটো সবসময় নেটোর এগেনস্টে আরেকটা জোট ছিল, সেটা হচ্ছে ওয়ারশো জোট। সেই ওয়ারশো জোট এবং নেটো জোট এরা পরস্পর বিরোধী জোট। কারণ হচ্ছে এই ওয়ারশো জোটের নেতৃত্ব ছিল সোভিয়েত ইউনিয়ন এবং এই নেটো জোটের নেতৃত্ব ছিল ইউএসএ। সো এই কনফ্লিক্টটা সবসময় ছিল। এবং যে বর্তমান কার্যক্রম, তার মধ্যে দেখবেন যে সোভিয়েত বলয় একটা কাজ করছে। বর্তমান সিচুয়েশনে দেখবেন যে সোভিয়েতের এগেনস্টে সবসময় নেটোর স্ট্যান্ড থাকে। সোভিয়েত তো এখন নেই, এখন রাশিয়া রয়েছে। তো আপনারা যদি খেয়াল করে দেখেন খুব ক্লোজলি যে এখানে ইউক্রেন এবং হচ্ছে রাশিয়ার যে কনফ্লিক্ট রয়েছে, সেই জায়গায় কিন্তু নেটোর ইনভলভমেন্ট রয়েছে। এবং ইউক্রেন চাচ্ছে যে নেটোর মেম্বারশিপ পেতে। ইউক্রেন যদি নেটো মেম্বারশিপ নেয় তাহলে রাশিয়ার জন্য একটা থ্রেট। দ্যাটস ওয়াই রাশিয়া ইজ ওয়ার্কিং অন ইট। রাশিয়া তাদের সর্বশক্তি দিয়ে হলেও এই নেটো, তাদের যে দোরগোড়ায় যে নেটোর অবস্থান, সেই নেটোর অবস্থানটাকে তারা
প্রতিরোধ করবে। নেটোকে এই এই তাদের যদি ইউক্রেনে প্রবেশ করতে দেয় তাহলে এটা রাশিয়ার জন্য ফিউচার থ্রেট হিসেবে কাজ করবে। সো দ্যাটস ওয়াই রাশিয়া ইজ ডিফেন্ডিং ইট অ্যান্ড দে আর ওয়ান স্টেপ এহেড অফ, আই মিন, ইন টার্মস অফ অ্যাটাকিং অর সামথিং এলস। সো দে আর, এই জন্য হচ্ছে এই ইউক্রেন ওয়ারটা আমি জিওগ্রাফিক্যালি যতটা ইম্পর্টেন্ট তার থেকে পলিটিক্যালি এবং হচ্ছে সামরিকভাবে এটা বেশি ইম্পর্টেন্ট। সো that's it for today, and next we will discuss about some other issues. Thank you.